ইতিহাসের পাতা থেকে একটি দৃশ্য কল্পনা করুন। সময়টা ১৪৫৩ সাল। ২১ বছরের এক তরুণ ঘোড়ার পিঠে বসে বিশাল এক সেনাবাহিনী পরিচালনা করছেন, যার বুদ্ধি আর কৌশলে পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য শহর কনস্টান্টিনোপল বিজিত হলো। সেই তারুণ্যের নাম সুলতান মোহাম্মদ আল ফাতিহ। মাত্র ২১ বছর বয়সে তিনি একটি যুগের সমাপ্তি ঘটিয়ে নতুন এক যুগের সূচনা করেছিলেন। আর আজকের ২১ বছরের তরুণের দিকে তাকান। সে হয়তো বিছানায় শুয়ে স্মার্টফোনের নীল আলোয় তাকিয়ে আছেন, অথবা প্রেমিকার সামান্য অবহেলায় ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার কথা ভাবছে। কেন এই বিশাল পার্থক্য? সুলতান মোহাম্মদ আল ফাতিহ কি মানুষ ছিলেন না? তার শরীরে কি ভিন্ন রক্ত ছিল? না, পার্থক্য রক্তে নয়, বরং পার্থক্য হচ্ছে ফোকাস বা লক্ষ্যে। স্বাগতম তারুণ্য সিরিজের প্রথম পর্বে। আজ আমরা জানবো কিভাবে আমরা রাজপ্রাসাদ গড়ার স্বপ্ন নিয়ে জন্মাই, কিন্তু শেষমেশ কুঁড়ে ঘরে জীবন পার করি। বিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা মানুষকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তা ২৫ বছর বয়সে পূর্ণতা পায়। কিন্তু এই ২৫ বছর বয়সের আগে যদি আপনি ভুল ডোপামিন বা সস্তা বিনোদনে মস্তিষ্ককে অভ্যস্ত করে ফেলেন, তবে আপনার ব্রেন আর কোনোদিন বড় কোনো স্বপ্ন দেখার সাহসই খুঁজে পাবে না। আমরা এমন এক জেনারেশন তৈরি হচ্ছি যারা ১০ মিনিট বই পড়ার চেয়ে ২ ঘন্টা রিলস দেখা আমাদের কাছে অনেক বেশি সহজ এবং আনন্দময় লাগে। এটাকে বলা হয় ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন বা তাৎক্ষণিক সুখের ফাঁদ। আর আমরা আজকে কল্পনার রাজ্যের রাজা হয়ে আছি। আমরা বাস্তবে আসলে কিছুই করি না, কিন্তু কল্পনায় নিজেকে সফল ভাবি। মোটিভেশনাল ভিডিও দেখে ৫ মিনিট গরম থাকি, তারপর সেই একটি নিষ্ঠুর সত্য শুনবেন। বিশ্বের সবথেকে বড় বড় টেক জায়েন্টে যারা আছে, কোম্পানিগুলোর কোটি কোটি ডলার খরচ করছে তারা শুধুমাত্র আপনার আমার মনোযোগ চুরি করার জন্য। আপনি যখন ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছেন, তখন আপনি কাস্টমার নন, আপনি তাদের প্রোডাক্ট। তারা আপনার যৌবন বিক্রি করে টাকা কামাচ্ছে, আর আপনি হারাচ্ছেন আপনার জীবন। এখন একটু থামুন, একটু গভীরভাবে শ্বাস নিন। আপনার বাবার মুখের দিকে কি ইদানিং ভালো করে কখনো তাকিয়ে দেখেছেন? খেয়াল করেছেন কি তার চামড়াগুলো কুচকো হয়ে যাচ্ছে, তার চুলগুলো পাক ধরেছে? তিনি হয়তো মুখ ফুটে আপনাকে কিছু বলেন না, কিন্তু তার ক্লান্ত চোখগুলো আপনার দিকে তাকিয়ে একটা আশার প্রদীপ খুঁজে। তিনি ভাবেন আমার ছেলেটা একদিন মানুষের মতো মানুষ হবে, আর আমার জীবনের সব দুঃখ কষ্ট একদিন শেষ হবে। আর আপনি সেই সময়টা নষ্ট করছেন এমন কিছু মানুষের পেছনে যারা আপনার জানাজায়ও আসার সময় পাবে না, এমন ভার্চুয়াল তর্কে যা আদতে কোনো ফলাফলই বয়ে আনে না। ভেবে দেখুন তো, আজ থেকে ১০ বছর পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন কি একজন বিজয়ী এবং সফল মানুষকে দেখবেন, নাকি এমন একজনকে দেখবেন যে শুধুই আফসোস করছে আর বলছে, ইস, যদি ওই সময়টা কাজে লাগাতে পারতাম। জীবনের এই সময়টা বরফের মতো গলে যায়। আপনি ব্যবহার করুন আর না করুন, এটি গলতে থাকবেই। সিদ্ধান্ত এখন আপনার হাতে। এটি দিয়ে আপনি তৃষ্ণা মেটাবেন নাকি কাদা তৈরি করবেন? প্রিয় ভাই, ইতিহাস অলসদেরকে কখনোই মনে রাখে না। ইতিহাস তাদেরকে মনে রাখে যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে জানে। আজকের এই মুহূর্ত থেকেই প্রতিজ্ঞা করুন, আমি এই গড়পড়তা জীবনের ভিড়ে আর হারিয়ে যাব না। আমি নিজের জীবনের গল্পটা নিজের হাতেই লিখব। আজকের পর্ব এখানেই শেষ করছি না, বরং এখান থেকেই আপনার অলস যুদ্ধের শুরু হবে। এখন হয়তো ভাবছেন, বুঝলাম আমরা ভুল করে ফেলেছি, কিন্তু এই আসক্তি থেকে বের হব কিভাবে? কেরিয়ার নিয়ে এত টেনশন এবং এত ঝামেলা, এগুলো আমরা কিভাবে সামলাবো? তারুণ্য সিরিজের আগামী পর্বে আমরা কথা বলবো ব্রেইন হ্যাক নিয়ে, অর্থাৎ যেভাবে আপনি সোশ্যাল মিডিয়ার আসক্তি কাটিয়ে ফোকাস ধরে রাখতে পারবেন। ততদিন পর্যন্ত জেগে উঠুন, নিজের সত্তাকে চিনুন। দেখা হবে বিজয়ের মঞ্চে, ইনশাআল্লাহ।